গুড ইভিনিং, কি করছেন সবাই? শুভ মিনি ব্লগ আপনাদের আর একবার স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবারের সকাল প্রায় 10টা, আর স্কুটি থেকে কভারটা সরাচ্ছি কারণ এখন হাই স্কুল যাবো একটু কথা বলতে। থেকে দরকার আছে সেজন্য কথা বলতে যাবো। আর এই তো আপনারা জানেন যে বাইকটা আমার ভেতরে ঢুকলেও ঘরের ভেতর ঢোকে না, সেজন্য বাইরে রাখতে লাগে। সেজন্য কভার পরিয়ে না রাখলে এই যে রোদ, এই যে বৃষ্টি, এতে রঙটা চটে যাবে। সেই জন্য কভারটা পরে রাখা খুব দরকার। কভারটা আমি অনলাইন থেকে নিয়েছি। আর এই যে আমার হাই স্কুল, ছোটোবেলার দিনগুলো এখানে কত আনন্দ করে কেটেছে। তবে দেখেন, কোটার স্কুল ভেঙে দিয়েছে। কোটার স্কুলের বয়স হয়েছিল অনেক বছর, তো ভেঙে গেছিলো বিল্ডিংগুলো, সেজন্য আবার নতুন করে তৈরি করছে। যাই হোক, চলেন, কথা বলা হয়ে গেছে। মেন গেটটা বন্ধ করে দিচ্ছে, আবার পিছন দিক থেকে ঘুরিয়ে দিতে লাগলো। তো যাই হোক, চলেন, কথা বলা যে কাজের জন্য এসেছিলাম কথা বলার জন্য, তো সেটা মোটামুটি হয়ে গেছে হেড স্যারের সাথে। চলেন এখন বাড়ি যাওয়া যাক। আর স্কুলটা আবার চারপাশে একটু ঘুরে নিলাম ভালো করে। আর আবার কবে আসবো না আসবো, বেশি দূরে স্কুলটা নয়, বাড়ির থেকে প্রায় 10 মিনিটের হাঁটা রাস্তা। যাই হোক, চলেন। গুড ইভিনিং, কি করছেন সবাই? বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা এখন। তো আজকে একটু পায়েস করবো, বাড়িতে আছি যেহেতু, তো ভাবলাম যে একটু পায়েস খাওয়া যাক। তো যেগুলো পায়েসের জন্য লাগে, তো চলেন বাজার থেকে ঘুরে আসি, বাজার থেকে নিয়ে আসি। চিনিটা আছে, বাদ বাকি কিছুই আর নেই, দুধটাও কিনে আসতে লাগবে। চলেন ওগুলোকে নিয়ে আসি। তো আবার পায়েস করার পরে একটা রেস্টুরেন্টে যাবো রাতেরবেলা, তো আপনাদেরকে তখন সঙ্গে নেব। তো চলেন এখন পায়েসটা করি আগে। এই যে চলে এসেছি বাজারে এখন, আর একটা মুদিখানা দোকানে আসলাম। আর এই দোকানটা দেখেন কত সুন্দর, এখানে কি না পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আর এই সাইডটা দেখছি আবার এখানে কেক, আইসক্রিম সবই আছে। সব ধরনের কেক পাবেন, সব ধরনের সোডা পাবেন। আবার এখানে দেখেন নাড়ু, মুয়া সব এখানে পাওয়া যায়। আর এই যে এই ক্যাভেনটার নামে এই দুধের প্যাকেটটা আমি নিই, খুব ভালো হয়। তো এই পাউচটা আমি নিই, তো আজকেও এই পাউচটা নিলাম। আর এই এক্সপায়ারি ডেটটা ভালো করে চেক করে নিই, 3 নভেম্বর 2024, না অনেকদিনই সময় আছে। আর এই দেখেন, আমার ভাইটা বলছে এটা নাকি খুব খেতে ভালো, নাবাটি, তো এটা একটু নিলাম। এগুলো কোনদিন আমি খাইনি, জানি না। আগে তো আমাদের সময় এত কিছু ভ্যারাইটি ছিল না, এগুলো তো দু একটা ভ্যারাইটি ছিল চকলেটের, তখন সেগুলোই খেয়েছি। আর এখন এত কিছু উঠেছে এগুলো। যাই হোক, চলেন, এটা নিলাম, 10 টাকা দাম নিল। খেতে যে কেমন হবে, বাড়ি যে আগে এটা প্যাকেটটা খুললাম, ভাইকে বললাম প্যাকেটটা ছিঁড়, খেতে দেখি কেমন লাগছে। একটা করে খেতে লাগে না, প্রথম খেলাম এটা। যাই হোক, অনেকটাই ভালো ছিল। তবে কত রকমের ভ্যারাইটি জিনিস আসছে, এগুলো স্বাস্থ্যকর কিনা সেটা একটু ভাবার বিষয়। যাই হোক, চলেন এবার পায়েস বানাতে স্টার্ট করলাম। প্রথমে আমি শুরু করি এই কাজু কিশমিশটা ভিজিয়ে। তো আপনারা যদি পারেন তো এভাবে ছোটো ছোটো করে নেবেন কাজুগুলো, আর কিশমিশটা একটা কেচিতে কেটে কেটে একবারে গুঁড়া গুঁড়া করে নেবেন, তা দেখবেন অনেকটা টেস্টটা বেড়ে যায়। আর এই দেখেন, দুধ খাওয়ার লোভে চলে এসছে বিয়াল 5টা আমাদের বাড়িতে। যাই হোক, চলেন দুধের প্যাকেটটা কাটি। আর এই দুধটা হলো 1 লিটার দুধ থাকে, তো এখানে 1 লিটার দুধে আবার 1 লিটার জলও মেশানো যায়। তো 1 লিটার জল না মেশালে আপনাদের লস। তো 1 লিটার জল মেশালে এই দুধটা অনেকটা গাঢ়, তো 1 লিটার জল মেশালে দুধটা ঘনই থাকে, প্রায় 1 লিটারের বেশি মেশানো যায়। আমি হাফ লিটারের মতো মেশালাম, বেশি মেশালাম না। আর আপনারা তো অনেকেই জানেন যে পায়েস করার জন্য মেজারমেন্টের খুব দরকার আছে। যেমন আপনারা সবাই জানেন যে 1 কিলো দুধে 100 গ্রাম চাল লাগে, তো এটা হলো গোবিন্দভোগ চাল। তো চালটা 100 গ্রাম না দিয়ে আমি একটু কম দিই, আমি প্রায় 70 থেকে 80% মতন দিই, মানে 80 গ্রামের মতন দিই, 100 গ্রাম আমি দিই না। এবার দেখেছি যে 100 গ্রাম দিলে সেই পায়েসটা না একটু ঘন হয়ে যায় বেশি, মানে একটু চাল চাল ভাত ভাত হয়ে যায় বেশি। তো সেই জন্য আমি 100 গ্রামের পরিবর্তে আমি 80 গ্রামের মতন দিই। আর এই যে দুধটা প্রায় ফুটে গেছে, দুধটা ফুটে গেলে আবার এখানে আমি একটু গুঁড়ো দুধ দিব। গুঁড়ো দুধ সাধারণত দিই না, তবে আজকে ভাবলাম গুঁড়ো দুধটা দিয়ে দেখা যায় কেমন হচ্ছে। তবে আজকে যে শুধু গুঁড়ো দুধ দেবো সেটা কিন্তু একেবারেই নয়, আজকে আর একটা স্পেশাল জিনিস দিব। তা আপনারা, আমার মনে হয় 90% আপনারা হয়তো লোকজন হয়তো এই টেকনিকটা বা এই জিনিসটা হয়তো দেন না পায়েসের মধ্যে, তবে আমি আজকে দিব, দেখি কেমন হয়। সেটা পরে দিচ্ছি, সেটা আমি পরে বলছি আপনাদেরকে। যাই হোক, চলুন, গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে, এখন চাল দিয়ে দিলাম। চাল বললাম না যে 100 আমি কম দিই, এই যে একটু কম দিলাম। আর এলাচগুলো থেতিয়ে নিয়েছিলাম প্রথমে, কাগজের মধ্যে ভরে এলাচগুলো থেতিয়ে নিয়েছিলাম, এলাচগুলো ফেটে ফেটে গেছে। তো এখন এলাচগুলো দিয়ে দিলাম, ভালো করে ফুটুক। আর এই যে বলেছিলাম যে একটা স্পেশাল জিনিস দিব, দেখা যাক কেমন হয় খেতে, সেটা হলো এখন ছানা। তো আজকে এই পায়েসে ছানা ইউজ করব। তো
তো ছানাটা যখন দুধটা যখন ফুটে যাবে তখন ছানাটা এরকম গুঁড়ো গুঁড়ো করে দুধের ভিতর দিয়ে দেবেন। অসাধারণ টেস্ট হয়। আপনারা যারা করেননি বা খাননি যারা, তারা এইভাবে একদিন করে দেখবেন। অসাধারণ টেস্ট হয়, অসাধারণ। আমি খাওয়ার পরে এখন যখন এডিটিং করতে বসছি তখন আমার নিজেরই লোভ লাগছিল। যাই হোক চলেন, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 80% সেদ্ধ হলেই আস্তে আস্তে তখন গ্যাসের আঁচটা কমিয়ে দিবেন। তারপরে চিনি যারা যারা যেমন খান, এবার যদি কেউ গুড় পান, পাটালি গুড়, তাহলে গুড়টা দিয়ে করতে পারেন। এখন তো গুড় পাওয়া যায় না, তো এখন চিনি দিয়ে করতে লাগছে, নয়তো আমি খেজুরের গুড় দিয়ে করি। পায়েসটা আরও দুর্দান্ত খেতে হয়। যাই হোক চলেন, চিনি এখন দিয়ে দিই। আর এই যে ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে 1 ঘন্টা। পায়েসটা অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ। এমনিদিন করি তো এমনিদিন থেকে অনেকটা ভালো হয়েছে আজকে। তারপর ফ্রিজে রেখেছিলাম আবার ডিপ ফ্রিজে, তো 1 ঘন্টা ডিপ ফ্রিজে ছিল, আবার ঠান্ডা হয়ে গেছে বেশ। পায়েস গরম গরম থেকে ঠান্ডাটা ভালো লাগে বেশি। তো স্বাদটা ছিল আজকে অসাধারণ সুন্দর। যাই হোক চলেন, আজকের মতন এখানে ব্লগটি শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ব্লগে। ততদিন সবাই নিজের এবং নিজের পরিবারের সকলের খেয়াল রাখেন। ধন্যবাদ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ব্লগে। বাই।